বুঝতে তুমি জানো যে বলতে বলতে আব্বু ফোন দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল একবারে বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি। মানে ভালো লাগে কেন জানি। আর এগুলো সব হলো মামাদের ক্ষেত খামার। তো বিভিন্ন ধরনের হলো সবজি লাগাইছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, ভাবছিলাম হয়তো শশা টশা বড় হয়েছে। তো আইসা দেখি খালি ফুল আর ফুল, মানে কেবল ধরতেছে। এই যে খাওয়ার মতো কোনো শশাই হয় নাই, ঠিক আছে। তো ভাবছিলাম মনে হয় বড় হয়ে গেছে, কারণ অনেক দিন অনেক অনেক আগেই হলো এগুলা লাগাইছে। তো দেখি ছোট ছোট। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন বাসায় চলে যাব। যেটার জন্য আসছিলাম সেটা হয় নাই। আমার শসা টমেটো এগুলো খুবই পছন্দ। টমেটো হলো ছোট ছোট, এই যে পাকে নেই, এই যে ছোট ছোট। আসলে ক্ষেত টেত থাকলে বিভিন্ন ধরনের শাক সবজি ফল, মানে ফলের গাছ টাছ জমির চারোদিক দিয়ে লাগানো যায়। আর ক্ষেত না থাকলে কিছুই লাগানো সম্ভব না। আর এমনিতেই তো আমরা থাকি হলো সরকারি জমিনে। উত্তরবঙ্গে হলো তামাক ভুট্টা এগুলো দিয়ে হলো বিখ্যাত। অনেক বড় একটা জমিন, খালি দেন হলো সব খালি হলো সবজি শাক, তারপর পেঁয়াজ রসুন এগুলোই লাগাইছে। পায়ের মধ্যে এমন একটা ইয়ে খাইছি। তো আমি আসছি বাড়িগুলোতে সুপারি কেনার জন্য, কারণ আমার সুপারি অনেক প্রয়োজন। তো দেখতেই থাকেন যে আসলে সুপারি কিনে আমি কি কি করি বা কেন কিনতেছি, তো বুঝতে পারবেন। নানির বাড়ি সম্পর্কে তো সুপারি কিনতে আসছি। এখন সুপারি হলো গাছে পেরে নিতে হবে। ছোট গাছ হলে ওঠা যাইতো, মানে আশেপাশে কোনো গাছ থাকলে সে গাছ দিয়ে উঠা যাইতো, কিন্তু খালি সুপারির গাছ এটা ওঠা সম্ভব না আমার পক্ষে। এই জন্য হলো ঘুরে যাচ্ছি, দেখি এই বাড়িতে আছে নাকি এই মামের বাড়িতে। আসা আসা, সুপারি আনাও শেষ ছেলাও শেষ। মা এগুলো এখন কি সেদ্ধ করা হইবে? এগুলো সব হলো পাকা সুপারি। আরো আছে না সুপারি গুলো সেই স্বাদ। না এলে না মাসে দিয়ে ছুরি ভরা দাও কোনা দিয়ে তা ও যে ঘরে আছে একটা কাটছে ঘরে আছে এলে কি ঘরে একটা না ফালটা আছে ফালটা হয় দুই তিনটে ফালটা ঘরে আছে এলে দে দাও মুখখান ঘরে আছে এলে কি বুধন তা দাও বাড়ি ভিডিও দাও এলে কি ঘরে দাও না তা দাও ওই যে জানেন না মা এ তুমি বি কইলে শালা
তুমি বলো। ক্যানাল ছিপতে তুমি কি করবো? মাছ ধরতে যাবা? সন্ধ্যার সময় যাবা তোমার নানুর সাথে, যা মাছ নিয়ে আসবা। আমি একটা মাছ পুষতে চাই। পুষতে চাও? এটা এমন করে কোয়া লাগবে, আমি একটা মাছ পুষতে চাই। গাইস, ফারুক হলো মহিলা মানুষ। রোদ উঠছে মোটামুটি, মাশাআল্লাহ। এখানে সর মাথাত কি উকুন ছি। ইয়া কেউ বিয়ে করবেন নাই তাসমিন শেষে। তাসমিন, ফারুক, তাসমিনে কেউ বিয়ে করবেন না। কিসের অভাব নাই? ভাতারের অভাব নাই। বাবা, বাংলা ভাষা কি হয়? কি হয়? কাকু হয়। ও বাপ, কাকু আর ফুবু ভাস্তির সাথে ইয়ার কি করে? আর মোর হল মুয়ং ফুবু। ভালো মাদ্রাসা চাল দিলেন কতগুলো করি উদ্বোধন করবে? গাতা শুরু করে দিব। খাসি নিয়ে আসছে কোন দিন? ইয়া আমিও খাবো। সোমবার তো। আজকে ইয়া করে, কালকে আনবে। আজকে হাট, আজকে যাবে ছাগল কিনতে। আজকে মনে নেই। তো সেটাই কালকে হলো অনুষ্ঠান করবে, আজকে হাট, আজকে খরচ টরচ করে নিয়ে আসবে। আমার বাপ কত দূর সাইকেল চলা লাগে, মেলা তো সাইকেল চলা লাগে। আর ফুলের গাছগুলো সুন্দর হয়েছে না? ফুটতেছে। আর মা হলো সুপারি সেদ্ধ করতেছে। ওদের কি বাচ্চা হয়েছে মা? হইব মনে হয়। তো এটার করার উদ্দেশ্য হলো একটাই, যে দীর্ঘদিন থেকে যে সুপারি মানে রাখতে চায় ঘরের মধ্যে, হলো সেটা পাকা সুপারি হোক বা কাঁচা সুপারি হোক, যেটাই হোক, কিন্তু সুপারিটা থাকতে হবে পুরো মানে শক্ত। এরকম করে খোসা ছাড়ায়া হলো সেদ্ধ করলে দেন আপনি অনেক দিন মানে 2-3 বছরও থাকে। আর হলো মাথায় ধরে না, বিশেষ করে যারা শহরে থাকে তাদের জন্য এই বুদ্ধিটা অনেক ভালো, নাকি? আর গ্রামের মানুষ যখন নিয়ে আসে তখনই খায়, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এটা আবার মনে করেন যে যারা একটু একটু করে খায়, দেন হলো ভাত খেয়ে ভাল লাগলো না, একটু সুপারি খায়, বা এটার জন্য এটা মানে হয় আর কি। আর বলবেন যে এটা তাহলে কার জন্য করা হচ্ছে? তো আমার যে ঢাকার যে বোনটা, তার মেয়ে মানে ভাগ্নি খুব সুপারি খায়, তো তার জন্য হলো মা এটা করে দিচ্ছে। আমি ঢাকায় যাব কয়েকদিনের মধ্যেই, তো শুকাইতে হবে, মানে ভালো করে শুকাইতে হবে। আর শুকাইলে হবে কি, মানে অনেক দিন হলো রাখা যাবে, এই জন্য হলো এই বুদ্ধি। আর কাঁচা সুপারি দেখবেন যে মজে যায়, গন্ধ ওঠে বা ভালো লাগে না, পচা পচা একটা কেমন জানি গন্ধ করে মুখের মধ্যে দিলে, এই জন্য হলো এই বুদ্ধিটা করা। তো যারা হলো সারা মানে 3-4 বছরের জন্য ঘরের মধ্যে রাখতে চান, তারা এই বুদ্ধিটা হলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আম্মু হয়েছে বিরিয়ানি দেওয়া হয়েছে আম্মুর জন্য আর আমার জন্য। নানু আমার নানু নেতাগিরি করতে গেছে। সন্দীপ পছন্দ না? সন্দীপ আমি বলি নাই, আব্বু হলো মানে মোটামুটি একটা নেতার ইয়াতে আছে। তো এখানে অনুষ্ঠান হইলো মনে হয়, তো
আমার আর মেয়ের খুব পছন্দ বাইরের খাবার। তো আপু হলো ফারুকের দ্বারা এটা দিয়ে বলছে। আমরা কম্বলের ভিতরে বসে বসে দেখতেছি কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ে মা, খিচুড়ি। আজকে তো আমাদের খাওয়াই হবে। মনে হয় এগুলা কি? ও তোমার ছাগলের মাংস আমার অনেক পছন্দ। তো এখন হলো আমি আম্মু খাওয়া দাওয়া তো কেমন লাগে? এটা আমি খাবো। দাঁড়াও আমি ইয়ে দিয়ে খাই দিই, তোমার হাত ধোয়া নেই। তুমি তো হাত ধুইছ, পাগল হয়ে গেছে আমার মেয়ে খিচুড়ি দেখে। আমার জন্য একটা চামচ আন। হ্যাঁ খিচুড়িগুলো সেই মজা হয়েছে। হ্যাঁ তুমি যে বড় লোকের বেটি, তার জন্য তুমি চামচ। হ্যাঁ তুমি খাওয়া দেখো আগে মজা আছে। না, আমি খাইতে জানি, আমার হাত পা আছে। পাও দেখায় রাতে খায়। অনেক মজা। ভালো একটা ইয়ে হচ্ছে না, আয়োজন করছে না, মজা। হুম মজা। হ্যাঁ, এপাশে দেখো, আমরা জাস্ট রাত্রে শুধু খাওয়া দাওয়া করলাম, গরুর মাংস ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। খেয়ে ওই যে খিচুড়ি, তাও সবজি খিচুড়ি রান্না করছে, আর দেন খাসির মাংস আলু দিয়ে হলো ভুনা করছে। এই সারা কি করবো? গরিব মানুষ না ওরা। লালমনিরহাট জেলা কিনে নিবার পাবা, তুমি গরিব মানুষ। শালা কি একটা অবস্থা তুমি জানো? যে বলতে বলতে আব্বু ফোন দিছে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। না, তোমরা একসাথে। না না।